ডিসপ্লের আপনি যদি এখন এইটা দেন, এই যে এইটুক দিতে পারেন, তাহলে আপনি এই বন্ধু ঢুকাই দেন, টান মারেন, তাহলে কি ছিঁড়ে যাবে, কিন্তু রিক্স আছে। আবার দেখেন এই সাইডে বর্ডারে কতটুকু জায়গা আছে, হ্যাঁ, এবার আছে দেখেন, এই যে এতটুকু ঢুকাইতে পারেন, দেখছেন? এর বেশি যদি দেন আপনি আবার এই দুটোর মাঝখানে চলে যাবে। তো এই জন্য সবসময় এই পরিমাণ চারপাশ থেকে ই করতে হবে, ইনপুট করতে হবে। তো হয়ে গেল, এখন বাকি কাজ তো আপনারা করতে পারবেন। এই যে কারে দানা দিয়েছিলাম এই সেটা সেনেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। আর এই ফোনটা একজন খুলবে, কে সাহস পাবে এই ফোনটা এই যে ডিসপ্লে খোলার জন্য? নষ্ট হইলে সে তার দেওয়া লাগবে, ডিসপ্লে ভাঙলে নতুন ডিসপ্লে দাম দেওয়া লাগবে। এবার দেয় হাত আছে কার কার, হাত তোলেন তো, তাও রাজে না। আসসালামু আলাইকুম, জেসেম ভাই বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা এখন এখানে যে কাজটা দেখাবো, অনেকে এই সহজ সরল কাজগুলো দেখলে বলে যে ভাই এই কাজগুলো দেওয়ার কি আছে। জানেন আমরা কাজ কিন্তু আসলে টেকনিশিয়ানদের কাছে দেই, বা যারা নতুন হয় তাদের কাছে দেই যে খোলেন করেন, এটা হচ্ছে বাটন সমস্যা। তো উনি বলতেছে যে ভাই এই ফোনটা কি খোলা হয়েছে আগে পরে? আমি বললাম না, এটা ইনটেক একবার, এটা আমাদের এক সামনের দোকানদারের ফোন। তখন উনি বললো যে ভাই এটা যদি খোলা হয় না, আমি এটা রিস্ক নিতে চাইতেছি না। তো এই জন্য আমি চিন্তা করলাম, অনেকেই কিন্তু ভয় পায়, যারা নতুন আছেন, যারা পারেন তারা ভিডিওটি স্কিপ করেন। তো তাদের জন্য এই ভিডিওটা আর কি, আমি একসাথে এটাও করব। এখানে আমাদের আরও একটা ফোন আছে যে ডিসপ্লে এটা রিপেয়ার করা যায় কিনা, এই ডিসপ্লেটা রিপেয়ার করার চেষ্টা করবো আমি। এই ডিসপ্লেটা খোলো, দুইটা অরিজিনাল অ্যামোলেড ডিসপ্লে। আর তার সাথে আমাদের কাছে যারা কাজ পাঠাতে চান, যারা দূর দূরান্ত থেকে কাজ পাঠান, আমরা কিন্তু মাঝে স্টপ রাখছিলাম, এখন কিন্তু নিতেছি। যে এটা একটা আসছে নগা থেকে, আপনার কাজটা আজকে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আজকে ধরবো ডুয়েল সিপিইউ। আর একটা ফোন আছে আমাদের ডুয়েল সিপিইউর, এটা আমাদের স্টুডেন্ট অর্ধেক করছে, করার পর তার একটা সমস্যার কারণে বাড়ি গেছে, আবার এসে বাকিটা করবে, যেন আমি রেখে দিছি ডুয়েল সিপিইউ স্টুডেন্টদের দেওয়া। তো এখন দেখেন এই ডিসপ্লেটা পুরো ভালো আছে। এই ফোনের ডিসপ্লে কিন্তু 3 থেকে 3,500 টাকা দাম, অরিজিনাল তাও পাবেন না, বাজারের ডিসপ্লে অনেক দাম। এখন এই প্রসেসের জন্য আমরা এই স্প্রে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এই স্প্রে অনেকে মনে করে কি শুধুমাত্র মনে ময়লা পরিষ্কার করার জন্য ইউজ, আসলে না, আপনি ময়লা না, আপনি এই ডিসপ্লেতেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার আপনি চাইলে এই যে বাংলা যে এটার নাম বললে তো আসলে ইজ্জত থাকবে না, পেট্রোল, পেট্রোল ইউজ করি, থিনার থেকে আমার কাছে পেট্রোল পছন্দ হয়। তো এখানে আমি এয়ার বেশি দেবো, আর হিটটা 300-350-এর মধ্যে রাখবো। যেভাবে ঘোরাবেন আর আঙ্গুল দিয়ে ফিঙ্গার দিয়ে দেখবেন যে কী অবস্থা। এই যে আমরা অনেক ফিডব্যাক স্টুডেন্ট পাইছি, যারা বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের অভিজ্ঞতা আছে, কিন্তু দেখা গেল একটা ফোন দিলে ভয় পায়। কারণ ওখানে যে ফোনগুলো দেখছে তারা সেটা হচ্ছে ওইখানে যে পুরনো ফোনগুলো ছিল সেইগুলোই দেখছে, বাইরের রানিং কাস্টমারের ফোনগুলো এই অভিজ্ঞতাগুলো তাদের নাই। তো এই ক্ষেত্রে জানেন যে মোবাইল সলিউশন বাংলা এরকম কিন্তু রিস্ক নেই, আমরা এটা কাস্টমারের ফোন, আমরা ডাইরেক্ট স্টুডেন্টদের কাছে দিচ্ছি, তারা মানে ব্যাক দিচ্ছে যে না বস, এটা আমার কাছে রিস্ক মনে হইতেছে। তো আমি বারবার বলি যে এরকম একটা ভিডিও আপনি দেখাতে পারবেন না যে কেউ এই রিস্কটা নিতেছে, শুধুমাত্র আমি ছাড়া। তো যদি এভাবে কাজ শিখতে চান, অবশ্যই আমাদের সাথে একটা সিট বুকিং করবেন, আগে যোগাযোগ করবেন, 1 তারিখ পর্যন্ত আমরা লোক নেব ইনশাল্লাহ। তো এই যে আমি একটু ব্লেডের সহায়তা নিলাম, দেখছেন? তা আমাদের এই জায়গায় চারপাশে যে কালো ইয়া আছে, বর্ডার আছে, এই বর্ডারের ভিতরে আমাদের থাকতে হবে। এরপরে আমি এইটা নেবো, নেওয়ার পর আমি হাত এই জায়গায় রাখবো, এতটুকুই বাড়তি থাকবে, পুরোটা দেওয়া যাবে না। এই জায়গায় অনেকখানি স্পেস আছে, কালো তো, এটা হয়তো এই জায়গায় দেখা যাচ্ছে না এরকম, এই পর্যন্ত স্পেস আছে। এখানে আমি এতটুকু নিতে পারবো, কারণ রেবন এটার পরেই শুরু, এতটুকু নিতে পারবো। কিন্তু কোনায় বর্ডার কম, এই কোনায় বর্ডার আছে আপনার, দেখা গেল যে এতটুকু, এই যে এতটুকু, এই যে গইলা গ্লাস, এটা এই এতটুকু আছে। তাহলে আমি এই পর্যন্ত যদি আনি তাহলে সমস্যা যাবে, এখানে দাগ হয়ে যেতে পারে। যেহেতু জানেন আমরা একটা ডিসপ্লে এমন, এটা তাহলে আমরা এতটুকু নিতে পারি, যে এতটুকু। তাহলে আমরা যদি হাত দিয়ে এভাবে চাপে ধরি যেটা, এই যে এতটুকু, তাহলে এতটুকু যাবে, এর বাইরে যাওয়ার কোনো অপশন নাই। এই জন্য আমরা ব্লেড দিয়ে একটু পজিশন করে নিলাম, এই যে পজিশন করার পরে আর ব্লেড ইউজ করা যাবে না, ব্লেড যেহেতু রিক্স, শুধু এটা ধরার জন্য। এখন আমরা চাইলে এখান থেকে এই যে এই যে এখন এইটা আমি এই যে দেখেন আস্তে আস্তে স্প্রে টানতেছে, এই যে এদিকে ধরো 0.5 যেভাবে দর্শক যেভাবে দেখতে পারে, এই যে। আর এটা দিয়ে আপনি শুধুমাত্র, কোনো ভয় নাই, কিচ্ছু আপনার ডিসপ্লে ইনশাআল্লাহ। এই যে এভাবে এভাবে। এখন যেহেতু আমি কণায় আসছি বর্ডারে, রনি ওই পিছিয়ে যাও, পিছিয়ে যা, জুম করো। দর্শকের সাথে আমাদের স্টুডেন্ট দেখা খুব জরুরি। তো এরপরে এই যে আমি একটা নখ দিতেছি, যদি খুব টাইট মনে হয় নখ দেওয়ার কোনো দরকার নাই, শুধু ব্লেড রাখবেন এই জায়গায়, এই যে ফাঁকা জায়গায় ব্লেড দিয়ে, ব্লেড হালকা দিয়ে এবার ব্লেড চাপে দেবেন, এই 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 যে টান দিতেছে, দেখছেন? এই যে এই যে
এখন মজার বিষয় আছে কি, এই ডিসপ্লে কিন্তু নিচের দিক থেকেও লাগানো, শুধু সাইড না নিচের থেকেও লাগানো। ওইটাই আছে একটা রিস্ক আর কি, এই জায়গাটায় আছে ভয়ের কারণ। তো আমি আগে সাইডের বড়টা কমপ্লিট করিনি, যেভাবে করে যতদূর সম্ভব আমি এভাবে টানতে 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 যতদূর আসে আমি নিয়ে আসি। এতে একটু বেশি খরচ হয়, এটা ইউজ করা যায় যেভাবে আপনারা করতে পারেন রিস্ক মনে হলে। আর সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি হিট দিয়ে করেন, বুঝছেন? হিট দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর হিট দিয়ে করলে কেন ভালো হয়, হিট বা পেট্রোল আপনি ইউজ করতে পারেন, কারণ এটা দেওয়ার সাথে সাথে উড়ে চলে যায়, খরচটা বেশি হয়। আর পেট্রোল দিলে এটা কিন্তু আস্তে আস্তে ওড়ে। আর একটা সবচেয়ে যে রিস্ক থাকে, এটা যেহেতু নিচের ডিসপ্লের পার্ট নিচে লাগানো থাকে আর উপরে আছে টাচের পার্ট, এই দুইটা পার্ট ছুটে যায়। অনেক টেকনিশিয়ানকে কাজ করতে যায় কী হয়, টাচ আলাদা হয়ে যায়, ডিসপ্লে আলাদা মানে বাদ, এরকম সমস্যাটা হয়। তো এই ভয়তে বাঁচার জন্য আর কি আপনারা চাইলে এই হিট দিয়ে দিয়ে করলে বেশি ইয়া হয়। তাহলে ওই যে আমরা পেয়ে গেছি, দেখা যাচ্ছে এই যে এই তলেতে আমি এই যে দিয়ে দিলাম। এবার আর টেনশন নাই, এবার আমাদের শুধু কী করতে হবে, শুধু তেলের উপর থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিছু ফোনের এরকম কষ্ট হয়, সব ফোন না, কিছু ফোনে এরকম ঝামেলা। এখন আবার দেখি ঠিকঠাক আছে কিনা সব কিছু, আবার শিওর হয়। ঠিক আছে, এখানে রেবনটা চিনতে হবে আগে, রেবন ঠিকঠাক আছে কিনা। কেছে সাজিদ? হ্যাঁ হ্যাঁ, কই যেতেছো? আচ্ছা, এটা একটু শক্ত, এভাবে হচ্ছে না, তো আমি এই নিতে দেবো না, আমি এটা নিচেতে দিলেই তো অটোমেটিক তলে চলে যাবে। তো এই যে এটা তলেতে এই খুব প্রেশার দেওয়া যাবে না, মাথায় নেন এটা। এই যে এটা তলেতে না, আমি একটু মোটা এটা এটা দিলাম। আবার পেট্রোল, তাহলে এই যে আস্তে আস্তে ইন করে দেখছেন, হ্যাঁ, আস্তে আস্তে সামনে। রেবন সাইডটা যেন ভুল না হয়, রেবন সাইডটা কোন সাইড এইটা আপনার একদম 100% শিওর থাকতে হবে। আর পেট্রোল দেন মন মতো, সমস্যা নেই। এটা নতুন সেটে এইগুলা দিত আগে, এখন বেশি মজবুত করার জন্য কোম্পানি দিত। এটা কোম্পানির ওই যে ইঞ্জিনিয়াররা থাকে, তো ইঞ্জিনিয়ারের বুদ্ধি এক এক রকম। কোনো কোনো কোম্পানি ডেডিকেট করতে না পারে সাথে মনে হয় আমরা যে আছি কইরা পয়সা খাই, এটা মনে ওরা চায় না। এত প্রেশারে কেন? পেট্রোলের কোনো বিকল্প নাই, দরকার সব শেষ করে দেবো, কিন্তু রিস্ক না দেবো না। এই যে ইচ্ছা মতো পেট্রোল দিয়ে দিচ্ছি, প্রচুর করে দিচ্ছি না। হ্যাঁ, পেট্রোল গামলা দানের ভিতরটা ছেড়ে দেয়, গামলা দান না করে। জায়গাটাও টাইট বাড়তেছে, দিয়ে দিই পেট্রোল। হ্যাঁ, এভাবে করে ডালতেছি, কোনো ভয় নাই, ডিস্টার্ব দিবে না। তারপরও অনেক টাইট আছে। হ্যাঁ, টাইটের উৎসটা কি, জায়গায় আমরা তো বর্ডার দিয়েছি, ভালোই টাইট। অন্য অন্য ফোনগুলো এর সাথে সহজ, এই স্যামসাং J6টা একটু ঝামেলা। আর সব অ্যামোলেড ডিসপ্লের চাইতে এটাতে অ্যামোলেড পাওয়া যায় না, পাওয়া যায় ওলেড, তারপর দাম মেলা। যারা টেকনিশিয়ান তারা জানে যে ডিসপ্লেটার দাম অনেক বেশি।
এখন শুধু এতটুকু আমার হিট দেয়, এটা রেবন আছে, রেবনে এই জায়গায় ঠিক রেবন আছে যে যেহেতু আমি থিনার ব্যবহার করতেছি, থিনারের সাথে সাথে হিট দিলে থিনারটা তো শুকায় যাবে, তার থিনারের কার্যকরতা থাকবে না। আর হিটের সময় এখন আমরা কি করি, হালকা একটু এইভাবে নাড়া হয়ে যায়, দেখছেন ডাইনামাম এই যে সিস্টেম দেখছেন, এই যে এই যে আমি কিন্তু ডাইনামামে নাড়া আসছে, এই যে আস্তে 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 যে এই যে ডাইনামামে নাড়া আসছি। এখন কি করব, এনতে এই যে পেট্রোল মারিয়ে দেবো একদম ভিতর পর্যন্ত, হিউজ পরিমাণ পেট্রোল কিন্তু মারিয়ে দিচ্ছে ভিতরে। অবশেষে আমাদের কিন্তু এই যে খুলছে, বিসমিল্লাহ, এই যে ঠিক আছে। তাহলে এখন দেখেন রিস্কের জায়গাটা কোনটা কোথায় ছিল।